আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব হাদিসে মুবারাকার মধ্যে আল্লাহ রাসূল কি বলেছেন, রমজানের ফজিলত নিয়ে কি আমাদেরকে ইরশাদ করেছেন। সাথে সাথে প্রত্যেক ভালো কাজের প্রতিদান স্বরূপ আল্লাহ আমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। কিন্তু আল্লাহ অন্য জায়গায় বলছে, আমি আমার রোজাদার যারা থাকবে, যে সমস্ত আমার বান্দা আমি খোদাকে সন্তুষ্ট করার জন্য রোজা পালন করবে, আমি তাদের জন্য শুধু জান্নাত নয়, আমি খোদাকে তাদের জন্য নিযুক্ত করে দিলাম। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম কিরাম, আমাদের মাঝে রহমত চলে গেল, মাগফিরাতের শেষ দিন আজকে। নাজাত শুরু হবে সূর্য অস্তের পর হতে, এবং সাথে সাথে আমাদের মাঝে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ইতিকাফ। তো ইতিকাফ নিয়ে আল্লাহ কি বলেছেন, আল্লাহ রাসূল কি বলেছেন, ইতিকাফের পুরস্কার কি ঘোষণা করেছেন, আজকের এই জুমার সামান্যটুকু যতটুকু পারি আমাদের খেদমত উপস্থাপন করব। সম্মানিত মুহতারাম নিজাম, সরকারে দু আলম হাদিস মুবারকার মধ্যে ইরশাদ করেছেন, সহিহ বুখারী শরীফের 38 নম্বর হাদিস, যে হাদিস কারণের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহ রাসূল আমাদেরকে ফাজাইলে রমজানের গুরুত্ব নিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন, হে আমার উম্মতরা, মান সামা রমাদানা, আমার উম্মতের মধ্য হতে যে সকল উম্মত রমজানুল মুবারক মাসকে সম্মান করবে, রমজানুল মুবারক মাসকে তাজিম করে, মান সামা রমাদানা, রমজান মাসে রোজা রাখবে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানকে পরিপূর্ণ রেখে সওয়াবের নিয়ত করে আমার যে সমস্ত উম্মতরা পৃথিবীর জমিনে রমজানুল মুবারক মাসের রোজা পালন করবে, আল্লাহ রাসূল বলছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিক। আল্লাহ রাসূল বলছে, গুফিরা লাহু, তাকে ক্ষমা করে দেওয়া হবে, মা তাকাদ্দামা মিন জামবিক, সেই বান্দা, সেই আল্লাহর বান্দা পূর্ববর্তী যত গুনাহ করেছে, যত পাপ কাজ করেছে, যত অপরাধ করেছে, আল্লাহ রাসূল বলছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিক। যে রোজা রাখবে ঈমান সহকারে সওয়াবের আশায়, আল্লাহ রাসূল বলছে তার পূর্ববর্তী যত গুনাহ রয়েছে আল্লাহ তার সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়ে যায় না? সম্মানিত মুসলমান নিজাম, সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ বলার ফজিলত আপনারা কি পরিমাণ সেটাও জানেন না। আসে মসজিদের মধ্যে বসে থাকেন, কি বলি সেটা শোনেন, একবার সুবহানাল্লাহ বলতে বললে, আমিন বলতে বললে আপনাদের কোনো খবর থাকে না। হাদিসে মুবারকের মধ্যে বলা হচ্ছিল যে কেউ একবার সুবহানাল্লাহ বলে, ফেরেশতারা কি তাকে এমন সওয়াব দান করে যে সওয়াব কানা দিয়ে আসমান জমিন ভরপুর করে দেয়। আর আমরা অবহেলায় এখানে বসে আছি, আমি এতবার বলছি সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আমিন বলেন, আপনার কোনো খবর থাকে না। সম্মানিত মুহতারাম নিজাম, সাথে সাথে খেয়াল করবেন, আমি যদি সুবহানাল্লাহ বলি আপনারা সুবহানাল্লাহর উত্তর দিবেন, আওয়াজ করবেন, কোনো আপনাদের ক্ষতি হবে না, লাভ ছাড়া কোনো ক্ষতি হবে না। মুহতারাম মুসলিম নিজাম, খেয়াল করবেন, অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছে, সহিহ বুখারী শরীফের মধ্যে 1805 নম্বর হাদিস, যে হাদিসগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাওমের গুরুত্ব তুলে ধরেছেন।
প্রথমে বলেছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা, যে রোজা রাখবে ঈমান সহকারে সওয়াবের নিয়ত করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। অন্য হাদিসের মধ্যে বলা হচ্ছে নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইয়াকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লু আমালি ইবনি আদম লাহু ইল্লা সিয়ামা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাখুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকি লিস-সাইমি ফারহাতানি আউয়ালান ইযা আফতারা সানিয়ান ওয়া ইযা লাকিয়া রাব্বাহু আউয়ালুল ঈদি ফিদ দুনিয়া ওয়া আসানিয়াল ঈদি ফিল আখিরা। সম্মানিত মুহতারাম, গভীর মনোযোগ খেয়াল করবেন। আল্লাহ রাসূল বলতে লাগলেন قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل, হাদিসের কুচ্ছের মধ্যে বলছে আল্লাহ বলছেন কুল্লু আমালিন ইবনে আদমা, পৃথিবীর জমিনের মধ্যে আমরা যে সমস্ত ভালো কাজ করব সকল ভালো কাজ আমাদের জন্য করব। আল্লাহ বলছেন ইল্লা সিয়াম, কিন্তু রোজা ছাড়া। আল্লাহ বলছেন তোমাদেরকে যে রোজা দিয়েছি, যে সাওম দিয়েছি, তোমরা যে সাওম পালন করলে, রোজা পালন করলে, সেটি একমাত্র আমি খোদার জন্য থেকে যাই। সেই সাওমের রোজার সব আমি পৃথিবীর জমিনের মধ্যে দিই না, সেই রমজানের সব আমি নিজ হাতে দেওয়ার জন্য আমি তোমাদের জন্য স্টক করে রাখি। আল্লাহর বলছেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ বলছে কেননা সাওম আমার জন্য, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, আমি তার প্রতিদান নিজ হাতেই দিব। আল্লাহর বলছেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, কত সুন্দর করে বলতে লাগলেন, কসম খেয়ে বলতে লাগলেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সেই সরকারে দু আলমের জানের কসম যাকে তিনি সৃষ্টি করেছেন, লাখুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকি। সম্মানিত মুহতারাম, যখন আমরা রোজা পালন করি, যখন জোহরের পর হয়ে যায়, আসরের আগ মুহূর্তে বা ইফতারের আগ মুহূর্তে আমাদের মুখ থেকে এক প্রকার গন্ধ বের হয়, কাছাকাছি কথা বললে একটু আনিজি ফিল লাগে। এই মুখের গন্ধর বিষয় নিয়ে সরকারে দু আলম ইরশাদ করতে লাগলেন, আল্লাহ বলেছেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সেই সরকারে দু আলমের খোদার কসম বলতে লাগলেন লাখুলুফু ফামিস সাইমি, যে সমস্ত রোজাদার ব্যক্তি থাকবে সেই ইফতারের আগ মুহূর্তে যখন আসরের সময় হয়ে যায় তাদের মুখ থেকে এক প্রকার গন্ধ বের হয়। আল্লাহ বলছেন আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকি, আল্লাহ বলছে সেই রোজাদারের মুখের গন্ধখানা ইনদাল্লাহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মিন রিহিল মিসকি, মিসকে আম্বরের সাথে সুগন্ধি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। রোজা রাখলে একটু গন্ধ বের হয় মুখ দিয়ে। সরকার দু আলম বলছে সেই রোজাদারের মুখের গন্ধখানা আল্লাহর কাছে মিসকে আম্বরের চাইতে বেশি সুগন্ধি লাগে। তো তাই নয়, যারা রোজা রাখে পৃথিবীর জমিনের মধ্যে রোজা পালন করে, হাদিসে মুবারকের মধ্যে বলা হচ্ছে তাদের জন্য দুইটি ঈদ রয়েছে। তারা দুই সময় বেশি আনন্দ অনুভব করে। একটি ঈদ হচ্ছে দুনিয়ার জমিনে, আর একখানা ঈদ আখিরাতের জমিনে, আখিরাতের মধ্যে। হাদিসের পরিভাষায় বলা হচ্ছে লিস-সাইমি ফারহাতানে, যে ব্যক্তি রোজা রাখবে সে দুইবার খুশি হবে, দুইবার তার জন্য ঈদ হবে। বলা হচ্ছে আউয়ালান ইযা আফতারা। সম্মানিত মুসলিম নিজাম, আমরা যখন সারাদিন রমজানের রোজা পালন করে যখন ইফতারের আগ মুহূর্তে ইফতারকে সামনে নিয়ে বসে থাকি, পেটের মধ্যে কত খিদা,
তৃষ্ণা পেয়েছে, যতক্ষণ সময় হচ্ছে না আমরা হাত বাড়াচ্ছি না, পানি পান করছি না, আল্লাহ সেই মুহূর্তখানা দেখে ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতাকুল তোমরা দেখো না আমার সেই বান্দা আমি খোদাকে ভয় করে সেই কত সুস্বাদু খাবার, কত মিষ্টান্ন শরবত পানীয় তার সামনে রেখে দিয়ে সে তাকিয়ে আছে কখন আজান দিবে, কখন ইফতারের সময় হবে। আমি খোদাকে ভয় করে আমার সেই বান্দা রোজা রেখেছে। এই ফেরেশতা তোমরা সাক্ষী থেকো, এই সকল রোজাদারকে আমি খোদা ক্ষমা করে দিলাম। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। তো তাই নয়, আরো বলেছেন দুইখানা ঈদ রয়েছে, লিসাইনি ফারহাতানে, যে ব্যক্তি রোজা রাখবে তার যখন ইফতারের সময় হয়, যখন ইফতার করে যারা রোজাদার রোজা রাখেন, আপনারা কখনো অনুভব করছেন কিনা জানি না, ইফতারের সময় আমাদের মনে খুশি অনুভব হয়, মনে এত একটা আমাদের আনন্দ লাগে, এত একটা খুশি অনুভব হয় যে ছাপায় বলে বোঝানোর মতো কোনো ভাষা নেই। আল্লাহ রাসূল বলছে, ইজা আফতারা, এক নম্বর খুশি হচ্ছে রোজাদারের জন্য যখন ইফতারের সময় হবে, যখন ইফতার করে তখন সে মনে মনে এমন খুশি হয় যে খুশি কাউকে প্রকাশ করার মতো নয়। হাদিসের মধ্যে বলা হচ্ছে সানিয়ান, দ্বিতীয় নম্বর ঈদ হচ্ছে ওয়াইদা লাকিয়া রাব্বাহু, আল্লাহ যে বলছে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য আমি তার প্রতিদান দিব। সেই রোজাদার ব্যক্তির জন্য এক ঈদ রয়েছে দুনিয়ার জমিনে, যখন সে ইফতার করবে, ইফতারের সময় আসবে। আর একখানা ঈদ রয়েছে পরকালে, হাদিস মুবারকের মধ্যে বলা হচ্ছে ওয়াইদা লাকিয়া রাব্বাহু, আরেকখানা ঈদ হবে পরকালে। কোন সময়ে? যখন সেই রোজাদার ব্যক্তিদেরকে আল্লাহ দিদার দিবেন, আল্লাহ তাদেরকে দর্শন দিবেন, তখন আরেকখানা ঈদ হবে। একখানা ঈদ পৃথিবীর জমিনে, আর একটা ঈদ আখিরাতের মধ্যে। তখন হাদিসে মুবারাকার ব্যাখ্যার মধ্যে বলা হচ্ছে যারা পৃথিবীর মধ্যে ভালো কাজ করে আল্লাহ তাদের জন্য জান্নাত রেখেছে। কালামুল্লাহ শরীফের আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন, সূরাতুল বাকারা 25 নম্বর আয়াত, প্রথম নম্বর পারা, আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছে যারা ভালো কাজ করবে, যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে, সৎকর্ম করেছে, বাশশির তাদের জন্য সংবাদ রয়েছে, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য আমি খোদা জান্নাত তৈরি করে রেখেছি। আবার অন্য আয়াতের মধ্যে বলা হচ্ছে সূরা বাকারা 82 নম্বর আয়াত 1 নম্বর পারা, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন, যারা সৎকর্ম করেছে, ঈমান এনেছে, উলাইকা আসহাবুল জান্নাহ, তারা জান্নাতের অধিবাসী হবে, হুম ফিহা খালিদুন, সেখানে চিরস্থায়ী থাকবে। অন্য আয়াতে বলছেন সূরা নিসার মধ্যে 5 নম্বর পারা, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। অন্য আয়াতে আল্লাহ বলছে সূরা আল ইমরানের মধ্যে, উলাইকা জাযাউহুম ইনদা রাব্বিহিম জাযাউহুম মাগফিরাতাম মিন রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। অসংখ্য আয়াতখানার মধ্যে আল্লাহ বলছে যারা পৃথিবীর জমিনে ঈমান আনবে, ভালো কাজ করবে, সৎকর্ম করবে, প্রতি ক্ষেত্রে বলেছেন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, সেই পরকালের মধ্যে তার জন্য আমি জান্নাত তৈরি করে রেখেছি, যার নিচে নহর প্রবাহিত রয়েছে। প্রত্যেক ভালো কাজের জন্য একটা প্রতিদান আল্লাহ দিয়েছেন, সেটি হচ্ছে জান্নাত। কিন্তু একখানা ইবাদতের এই সোম আল্লাহ প্রতিদিন আল্লাহ নিজ হাতে দিবেন। আল্লাহ সেটি বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আমি প্রত্যেক কিছুর জন্য আমি আমার বান্দাদেরকে তার প্রতিদান স্বরূপ জান্নাত দান করব। কিন্তু যে সমস্ত আমার বান্দারা রোজা রাখবে, রোজা পালন করবে, নয় আমি তার জন্য জান্নাত রাখি নাই, আমি সেই রোজাদার ব্যক্তির জন্য
আমি খোদাকে তৈরি করে রেখেছি। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে যখন সে আমার বান্দা ইন্তেকাল করবে, ইন্তেকাল করার পর দুনিয়ার জমিনে এক ইট হয়ে গিয়েছে ইফতারের সময়, আরেকখানা ইট বাকি রয়েছে ওয়াইদা লাকিয়া রাব্বাহু, হাদিসের পরিভাষার মতে আরেকখানা ইট হবে রোজার ব্যক্তির জন্য যখন সে তার কিসের সাথে, খোদার সাথে দর্শন করবে, খোদাকে দেখবে, তখন তার সাথে অন্যতম আরেকটা ইট হবে। তখন আল্লাহ বলছে রোজাদার ব্যক্তি যখন খবরস্থ হয়ে যায়, পৃথিবীর জমিন থেকে আমার কাছে চলে আসে, আমি খোদা ইন্তজার করতে থাকি কখন আমি আমার বান্দাকে দিদার দিব। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম ইকরাম, অসংখ্য হাদিস সরকারে দু আলম ফাদাইল রমজান নিয়ে বর্ণনা করেছেন। সময় সংক্ষিপ্ততার কারণে সকল হাদিস বলছি না, আরেকখানা হাদিস বলছি যেটি বলে আমি ইতিকাফের মধ্যে চলে যাচ্ছি, কারণ আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় ইতিকাফ। আমরা অনেকে সিস্টেম জানি না, কি সিস্টেমে ইতিকাফ থাকতে হয়, কিভাবে আমাদের ইতিকাফ পালন করতে হবে, শরীয়তের পরিভাষা ইনশাআল্লাহ সামান্যটুকু আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাব। আরেকখানা হাদিস মুবারক না বললে হচ্ছে না, ইবনে মাজার মধ্যে হাদিসটা এনেছেন 1745 নম্বর হাদিস, যে হাদিসের মধ্যে বলা হচ্ছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু সাল্লু তানজাহু ওয়া যাক্কু তুফলিহু ওয়াসুমু তাসিহু ওয়াসাফিরু তাগনামু। আল্লাহ রাসূল বলছেন, সম্মানিত মুহতারাম খেয়াল করেন, বলছে সাল্লু তানজাহু, তোমরা নামাজ আদায় করো আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য, ওয়াজাক্কু তুফলিহু, তোমরা পৃথিবীর জমিনে যাকাত আদায় করো সফলতা লাভ করার জন্য। আল্লাহ রাসূল বলছে ওয়াসুমু তাসিহু, তোমরা রোজা পালন করো রমজান মাসে, রোজা থাকো সুস্থ থাকার জন্য। ওয়াসাফিরু তাগনামু, তোমরা সফর করো ধনী হওয়ার জন্য। দেখেন হাদিসে মুবারকা থেকে বিজ্ঞান কি প্রমাণ করেছে। 1400 বছর আগে আল্লাহ রাসূল বলেছেন ওয়াসুমু তাসিহু, তোমরা রোজা রাখলে তোমাদের শরীর সুস্থ থাকবে, তোমাদের শরীর থেকে বিষাক্ত ফুকাগুলা মরে যাবে, যার কারণে তোমরা তোমাদের শরীরের মধ্যে সুস্থতা অনুভব করবে। সেই 1400 বছর পরে এসে বিজ্ঞান প্রমাণ করছে যদি কোনো মানুষ 12 মাসে খাইতে থাকে, তখন তার মধ্যে এমন এক পোকা তার শরীরের মধ্যে ধারণ করে, যেই পোকা তার শরীরকে ক্রাশ করে এক প্রকার ক্যান্সারের রূপ দিয়ে দেয়। আল্লাহ রাসূল তো আগে বলেছেন ওয়াসুমু তাসিহু, তোমরা রোজা রাখো সুস্থ থাকার জন্য। বিজ্ঞান এসে প্রমাণ করেছে যখন 12 মাসের মধ্যে মানুষ একটি মাস রোজা রাখে, সারাদিন না খেয়ে থাকে, তখন আমাদের শরীরের মধ্যে যে সমস্ত পোকা রয়েছে এই পোকাগুলা খাবার না পাইতে 1 মাসের মধ্যে ওরা ধ্বংস হয়ে যায়, মরে যায়। যার কারণে আমাদের শরীরের মধ্যে যত ব্যায়াম সাধী রয়েছে, যত রকম শরীরের ভিতরে বলেন বাইরে বলেন ব্যায়াম রয়েছে, সকল কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারাকার উসিলায় আমাদেরকে সুস্থতা নসিব করেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। 1400 বছর আগে আল্লাহ রাসূল যা বলেছেন ওয়াসুমু তাসিহু, 1400 বছর পরে এসে বিজ্ঞান তা প্রমাণ করেছেন যারা রোজা রাখে তারা সহজে তাদের শরীরের মধ্যে তেমন অসুস্থ বোধ করে না, তাদের শরীর থেকে বিষাক্ত পোকামাকড়গুলো মরে যায়, তখন তারা সুস্থ থাকে। সম্মানিত মুহতারাম, অসংখ্য হাদিস আল্লাহ আরো বলেছেন, আরেকখানা হাদিস না বললে হচ্ছে না, কুল্লু আমাল ইবনে আদম লাহু কাফফারুন ইল্লা সিয়াম। হাদিসের মধ্যে বলা হচ্ছে প্রত্যেক কিছুর কাফফারা রয়েছে, রমজানের কাফফারা হবে না। সম্মানিত মুসলিম খেয়াল করেন, যখন হাসরের ময়দান হবে, আমরা তো গুনাহ করেছি, গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ করে ফেলেছি, আবার সওয়াবও কিছু করেছি। গুনাহ নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হব, সওয়াব নিয়েও কিয়ামতের ময়দানে উপস্থিত হব। সওয়াবের একটা ঘাটতি থাকবে। আল্লাহ যখন আমার বিচার করবে, এক মানুষ এসে বলবে বাড়ি তালা,
এও আমার উপর জুলুম করেছে, আমার হক নষ্ট করেছে। আল্লাহ কি করবেন? তার নামাজের সওয়াব, যাকাতের সওয়াব, যত ভালো কাজ করেছে সেখান থেকে কিছু সওয়াব তাকে দিয়ে দিবেন। দিয়ে দাও, সে চলে যাবে। আরেক লোক আসবে, এসে আল্লাহর কাছে দরখাস্ত করবে, এ বাড়ি তাআলা, ওই ব্যক্তি আমার জায়গা সম্পত্তি জোর করে বুক করে ফেলেছে। তখন আল্লাহ বলবে, যাও, তুমি তার সওয়াব থেকে কিছু নিয়ে যাও। এইভাবে নিতে নিতে তার সকল সওয়াব শেষ হয়ে যাবে, পাওনাদার থেকে যাবে। পাওনাদার এসে বলবে, বাড়ি তাআলা, ও আমার উপর অন্যায় করেছে, আমাকে কিছু দিন। তখন দেখবে সওয়াবের ভান্ডারে খালি হয়ে গেছে, একটি মাত্র সওয়াব পাশে রেখে দিয়েছে, সেটি হচ্ছে রমজানুল মুবারকের সওয়াব। তখন সে ব্যক্তি আল্লাহকে বলবে, বাড়ি তাআলা, আমি তো সওয়াব দেখতে পাচ্ছি, কিছু সওয়াব তো পাশে রয়েছে। তখন আল্লাহ বলবে, হে আমার বান্দা, খবরদার খবরদার, আমি আমার বান্দার সাথে ওয়াদা করেছিলাম, আসসাউমুলি ওয়া আনা আজজি বিহি, এই সওমের বদলা কোনো কিছু নয়, একমাত্র আমি খোদা। প্রত্যেক সওয়াব নিয়ে গিয়েছে, রমজানুল মুবারকের সওয়াব আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ বলছে, এই সওয়াব আমি কাউকে দেওয়ার জন্য আনি নাই, এই রমজানুল মুবারকের প্রতিদান আমি তাকে নিজ হাতে দিব। পাওনাদারও থেকে যাবে, তার সওয়াবের ভান্ডার খালি হয়ে যাবে, গুনার পাহাড় পরিমাণ পাশে থাকবে। আল্লাহ তখন কি করবে? সেই রমজানুল মুবারকের বদলতে যে সকল পাওনাদার তার কাছে আসবে, সেই রোজাদারের বদলতে পাওনাদারদেরকে জান্নাত নসিব করবে, এবং যে রোজা রেখেছে তার প্রতিদান স্বরূপ তাকেও জান্নাত নসিব করবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, কুল্লু আমাল ইবনি আদম লাহু কাফারা, প্রত্যেক ইবাদতের কাফারা রয়েছে, উদল বদল রয়েছে। আমাকে দিবেন আমি দিব, আমাকে দিবেন আমি দিব। অন্যায় করছি, হক মেরে খাচ্ছি, কালকে আমাদের ময়দানে আসবে, একজনের 1 টাকা খেয়ে ফেলছি, আল্লাহর কাছে দরখাস্ত করবে, বাড়ি তাহলে আমার 1 টাকা খেয়ে ফেলেছে, আমার 1 টাকা খেয়ে ফেলেছে। তখন আপনার টাকা দেওয়ার তো কোনো কি থাকবে না। তখন কি থাকবে আপনার কাছে? সম্বল, সওয়াবগুলো থাকবে। তখন সওয়াবের এক টুকরা দিয়ে ফেলতে হবে। শেষ মুহূর্তে বাকি থাকবে কিন্তু সওয়াব কানা, যেগুলা দিয়ে আপনি নাজাত পাবেন, নাজাতের উসিলা হবে আপনার। এই জন্য বলেছে ইল্লা সিয়াম, প্রত্যেক কিছু কাফারা হবে একমাত্র সওম ছাড়া। এই হাদিস মুবারকের মধ্যে বলা হচ্ছে, আসমুলি ওয়া আনা উজিজি বিহি, এক প্রকারে বলেছেন আজিজি বিহি, আরেক জায়গায় বলেছেন উজিজি বিহি। আল্লাহ বলছে সওম আমার জন্য, তার প্রতিদিন আমি নিজেই দেব। অন্য জায়গায় বলছে উজিজি বিহি, সওম আমার জন্য, তার প্রতিদিন আমি খোদা নিজেই। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম, আমরা জেনেছি এতক্ষণ সওমের ফজিলত নিয়ে। গত জুমার মধ্যে পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ কতখান আয়াত নাযিল করেছেন সওম নিয়ে, তা উপস্থাপন করেছি। এখন সামান্যটুকু 2-5 মিনিটের মধ্যে ইতিকাফের বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। সম্মানিত মুহতারাম, আপনারা আজ থেকে যারা ইতিকাফ গ্রহণ করবেন, এই সূর্য অস্তের আগে ইফতারের আগ মুহূর্তে এখানে ইফতার করবেন, আপনারা মসজিদের মধ্যে চলে আসবেন। এখন আসেন, সেই ইতিকাফের বিষয়টা কি জিনিস, ইতিকাফ অর্থ কি? ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে অবস্থান করা। সম্মানিত মুহতারাম, গভীর মনোযোগ খেয়াল করেন, 5 মিনিট শেষ করছি। ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে অবস্থান করা, নিঃসঙ্গতা, সঙ্গ না দেওয়া। যে আবিধানে কর্তনের মধ্যে বলা হচ্ছে, কোন পরিবেশে আমাদের ইতিকাফ কারে বলা হচ্ছে? ইতিকাফ বলা হচ্ছে ছেলে মেয়ে, বউ বেটি, আত্মীয় স্বজন, সকল ব্যবসা বাণিজ্য, সকল কিছুকে ছেড়ে আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আল্লাহর ঘর মসজিদে এসে একান্তভাবে নিজেকে আল্লাহর উপর সুবদ্ধ করার নাম হচ্ছে ইতিকাফ। এখন সে ইতিকাফ তার সময়সীমা কখন হবে? তখন সেটি হাদিস মুবারকের মধ্যে বলা হচ্ছে 20 তারিখ 20 রমজান, 20 রমজান সূর্য অস্তের আগ মুহূর্ত হতে ঈদ উল ফিতরের সাত দেখার পূর্ব পর্যন্ত ইতিকাফের সময়। এখন বলা হচ্ছে আমাদের সামনে সবে কদর আসছে,
কেন এই সময় থেকে নেওয়া হয়েছে? এখন সবাই কদর নির্দিষ্ট করে নাই, সবাই কদরের জন্য 5টি রাত নির্দিষ্ট করেছেন মুহাদ্দিস কেরাম। 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ, এই 5 দিনের মধ্যে যে কোনো একদিন সবাই কদর হবে। সবাই কদর কোনো নির্দিষ্ট নয়। এই জন্য ইতিকাফকারী যাতে সবাই কদর তালাশ করে, তার কপালের মধ্যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম সেই রাত কেন নসিব হয়। এবং যারা সম্মানিত মা ও বোনেরা যারা বাড়ির মধ্যে ইতিকাফ করতে চান, যে প্রচলন একসময় বেশি ছিল, বর্তমান সময়ে এসে আমরা দেখতে পাই আমাদের মা বোনেরা হেলায় কাটিয়ে দেয়। আর তারা সার্বক্ষণিক ঘরের মধ্যে অবস্থান করে, মনে করেন অনেকেই আছে বৃদ্ধ হয়ে গেছে, কোনো কাজ তো নাই, বউরা কাজ করে ফেলে, মেয়েরা কাজ করে ফেলে, ও বসে বসে খাই। এই অবস্থায় ও চাইলে ইতিকাফ নিতে পারবে। কোন স্থানে? সে যে স্থানে নামাজ পড়ে সেই নামাজের স্থানের মধ্যে একটা পর্দা দিয়ে দিবে, সেখানে তাকে খাবার দিবে, সেই প্রতি এই 5 ওয়াক্ত নামাজ সেখানে আদায় করবে, প্রয়োজনের বাহিরে সেখান থেকে যাবে না। যদি হাজতের প্রয়োজন হয় তাহলে আশেপাশের হাজত সেরে নিবে। এবং এইভাবে মহিলারাও ছেলেদের মধ্যে ইতিকাফ থাকতে পারবে নামাজের স্থানের মধ্যে। এখন ইতিকাফ 3 প্রকার, একটু জেনে রাখেন। ইতিকাফ 3 প্রকার। একটি হচ্ছে ওয়াজিব ইতিকাফ, আর একটা হচ্ছে সুন্নত মুআক্কাদা আলাল কিফায়া, 3 নম্বর হচ্ছে ইতিকাফ মুস্তাহাব। একটু খেয়াল করেন, ওয়াজিব ইতিকাফ যেটি রয়েছে সেটি হচ্ছে মান্নতের ইতিকাফ। কেউ মনে করেন মান্নত করেছে, ও খুদা আপনি যদি আমাকে জিনিসটা দেন, বা আমার যদি আমার এত বড় একটা রোগ রয়েছে, বড় একটা এই ক্যান্সার ব্যারাম হয়েছে, মনে করেন আল্লাহর কাছে ফরিয়াদ করছে, যদি আপনি আমাকে এই রোগ থেকে দূর করে দেন, আমাকে সেবা দান করেন, আমি আপনার মসজিদে গিয়ে 1 দিন 2 দিন 3 দিন 7 দিন আমি ইতিকাফ থাকবো। তখন সেটি মান্নতের ইতিকাফ, সেটি ওয়াজিব হয়ে যায় তার উপর। 2 নম্বর হচ্ছে সুন্নত মুআক্কাদা আলাল কিফায়া, রমজানুল মুবারাকার শেষ 10 দিনে যে ইতিকাফ থাকা হয় সেটি হচ্ছে সুন্নত মুআক্কাদা। আবার বলছে আলাল কিফায়া। আলাল কিফায়া কেন বলা হচ্ছে? সম্মানিত মুহতারাম, আমাদের উপর নামাজ ফরজ করেছেন, ফরজ আইন বলেছেন, জানাজার নামাজকে বলেছেন ফরজ কিফায়া। কেন বলেছেন? জানাজার নামাজ যদি কেউ একজন আদায় করে, এলাকা থেকে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়, কেউ গুনাহগার হয় না। যদি কেউ আদায় না করে তাহলে সবাই গুনাহগার হয়। তেমনিভাবে ইতিকাফও তেমন একটা জিনিস, সুন্নত মুআক্কাদা আলাল কিফায়া। যখন এলাকার মধ্যে হতে 1জন বা 2জন ইতিকাফ থাকে, তখন সেই 1জন 2জনের কারণে এলাকার সকলেই তাদের কারণে তারা মুক্তি পেয়ে যায়। এজন্য বলেছে সুন্নত মুআক্কাদা আলাল কিফায়া। এটা হচ্ছে সেই রমজানুল মুবারাকার এই 20 রমজানের সূর্যের অস্তের আগ হতে ঈদুল ফিতরের এই চাঁদ দেখার আগ পর্যন্ত এটি হচ্ছে আলাল কিফায়া সুন্নত মুআক্কাদা ইতিকাফ। 3 নম্বর হচ্ছে মুস্তাহাব ইতিকাফ। সম্মানিত মুহতারাম, আমি আগেই বলেছি মসজিদে ঢোকার সময় 5 মিনিটের জন্য ইতিকাফ থাকতে পারে। 5 মিনিট বলেন, 1 ঘন্টা বলেন, আধা ঘন্টা বলেন, আমি নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকেছি, ইতিকাফের নিয়ত করেছি, আমি ইতিকাফের নিয়ত করে মসজিদের মধ্যে ঢুকলাম, তখন যতক্ষণ আমি মসজিদে অবস্থান করব এতক্ষণ আমার ইতিকাফ হবে। সেটি হবে ইতিকাফে মুস্তাহাব। মুস্তাহাব ইতিকাফ, যে কোনো সময় যে কোনো মুহূর্তে মুস্তাহাব ইতিকাফ পালন করা যায়। এবং ইতিকাফের কি করলে ইতিকাফ ভঙ্গ হবে সামান্য বলে যাচ্ছি। পুরুষেরা বিনা উযরে মসজিদ থেকে বের হয়ে গেলে, মসজিদের বাইরে গিয়ে কথাবার্তা বলা, বিভিন্ন কাজকর্ম করা, যারা ইতিকাফ আসবেন আজকে খেয়াল করেন, আপনারা বিনা উযরে কোনো প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বাইরে গিয়ে বসে বসে কথা বলবেন না, কারোর সাথে কথা বলবেন না। যে স্থানে আসেন সর্বক্ষণিকভাবে মসজিদের মধ্যে থাকার চেষ্টা করবেন। আর মহিলারা যে স্থানের মধ্যে অবস্থান করবে সে স্থান থেকে ত্যাগ করে কোনো কেউ আসলে তার সাথে কথা বললে ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। এবং আরেকখানা ইতিকাফ ভঙ্গের কারণ বলেছেন সহবাসের প্রতি দৃষ্টি আকর্ষণ। যখন ইতিকাফ জন্য কারো চলে আসবে তখন মন বলেন, ধন বলেন, মন শরীর সকল কিছু আল্লাহর উপর সুফর্দ করতে হবে। এখানে কোনো কুমন্ত্রণা আনা যাবে না। রাত হোক দিন হোক, তার মধ্যে যদি কোনো একটা খারাপ ধারণা আসে আল্লাহর কাছে সরাসরি তওবা করতে হবে, না হয় এই খারাপ ধারণার কারণে তার ইতিকাফ ভঙ্গ হতে পারে। আল্লাহ আরেকটি বলেছেন অনর্থক কথাবার্তা বলা।
পারিবারিক কাজে এতেকাফের যদি বেশি প্রয়োজন হয় তাহলে বলতে পারে, কিন্তু বলাটাও মাকরুহ। পারিবারিক কোনো একটা কাজ তার কাছে এনেছে, এটা কি করতে হবে, কোনো উপায় নেই, তার বলতে হচ্ছে, সেক্ষেত্রে সে বলতে পারবে, কিন্তু ওইভাবে বলাটা মাকরুহ হয়ে যায়। এবং এছাড়া এতেকাফে এসে আপনারা কী কী করবেন? যারা এতেকাফবাসী হবেন খেয়াল করেন, আপনারা বেশি বেশি তওবা করবেন, ইস্তিগফার করবেন। যারা কোরআন তেলাওয়াত করতে জানেন কোরআন তেলাওয়াত করবেন। যদি কোরআন তেলাওয়াত করতেও না জানেন, কালামুল্লাহ শরীফটা নিয়ে বসে যাবেন। বসে আপনি কী করবেন? হাতখানা দিয়ে যে লেখাগুলো রয়েছে এইভাবে আপনারা হাতখানা কী করবেন? এই লেখার উপর হাঁটাবেন। আল্লাহ আপনাকে তেলাওয়াতুল কোরআনের সওয়াব আপনাকে দান করবে। এবং আপনারা বেশি বেশি আল্লাহর জিকির করবেন, নফল ইবাদত করবেন, তাহাজ্জুদ করবেন। এক হাদিসের মধ্যে বলছে 5টি ওষুধ রয়েছে কলবের মধ্যে, প্রত্যেক কিছুর জামা হয়ে যায়। যখন আমরা দাঁত ছবি বলকে রেখে দিই তখন ব্যবহার না করলে সেটা কি হয়ে যায়? জামার ধরে যায়। তেমনি বলছে যখন আমরা ভালো কাজ থেকে অনেক দূরে থাকি তখন আমাদের কলবের মধ্যে ময়লা জমে যায়। হাদিসের মধ্যে বলা হচ্ছে ময়লা দূর করার জন্য 5টি কি রয়েছে, 5টি পদ্ধতি রয়েছে। সে 5টি পদ্ধতির 1 নম্বর হচ্ছে মাজালিসুস সলিহিন, কারো কোনো হক্কানি আলেম ওলামার সংস্পর্শে যাওয়া, কারো হক্কানি যারা রয়েছে পীর মুর্শিদ রয়েছে তাদের কাছে যাওয়া। 2 নম্বর বলা হচ্ছে কিরাআতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা। ওয়া ইখলাউ বাতনি মিনাল হারাম, হারাম থেকে বেঁচে হালাল ভক্ষণ করা। ওয়া কিয়ামুল লাইল, রাতের মধ্যে তাহাজ্জুদ আদায় করা। ওয়া তাদাররু ইনদা সুবহি, এবং সকাল সকাল আল্লাহর কাছে নত হয়ে দোয়া করা। এই 5 প্রকারের কথা বলেছেন। যদি এই 5 প্রকারের গুলা করতে থাকে তাহলে তেমনিভাবে ছুরি ডাবটকি থেকে জামার ধোয়ার জন্য যে কাজটি করা হয়, যেমনিভাবে জামার গোলা দুইয়ের মধ্যে ছাপ হয়ে আবার নতুন হয়ে যায়, তার কলবখানা আবার নতুন হয়ে আল্লাহর উপর তাওয়াজ্জুহ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে এই রমজানুল মুবারাকার সাদকায়, এই রমজানুল মুবারাকা মহান মাসের উসিলায় আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুক। সবাই বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু